উফ, কি গরম! একটু ঠান্ডা জল খাই। শুধুমাত্র একটু ঠান্ডা জলে প্রাণ জুড়ানোর জন্য যুগে যুগে কত মানুষ আমাদের এই গরমের দেশে হা পিত্তেশ করে থেকেছে। রাজা মহারাজা থেকে সুলতান নবাব মায় ব্রিটিশরা পর্যন্ত শুধুমাত্র একটু ঠান্ডা জলে গলা ভেজানোর জন্য কত না নতুন নতুন পন্থা বের করেছে। প্রাচীন গ্রিকরা সল্ট পিটার বা পটাশিয়াম নাইট্রেট দিয়ে জল ঠান্ডা করার এক বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করেছিল, কিন্তু কালের নিয়মে সেটা একসময় হারিয়ে যায়, যদিও সেটি আবার পুনরাবিষ্কৃত হয় 1550 খ্রিস্টাব্দ নাগাদ। আর ঠিক তারপরেই এই পদ্ধতি ভারতে আনয়ন ও প্রয়োগ করেন সম্রাট আকবর। আর সেই প্রয়োগও ছিল ন্যাচারালি, যাকে বলে একেবারে রাজকীয় স্কেলে। এমন নয় যে সম্রাট আকবরের থেকেই নতুন করে ঠান্ডা জল খাওয়ার ইচ্ছে জাগে মোগল সম্রাটদের। তার আগের পূর্বসূরীরাও ঠান্ডা জল খেতে যথেষ্ট ইন্টারেস্টেড ছিলেন, কিন্তু তারা যেটা করতেন একেবারে হিমালয় থেকে সোজা বরফ কেটে হাতির পিঠে করে দিল্লি নিয়ে আসতেন। স্বাভাবিকভাবেই হাতির পিঠে করে হিমালয় থেকে বরফ দিল্লি পৌঁছতে বেশিরভাগই গলে জল হয়ে যেত, আর ন্যাচারালি সেটা খুব একটা এফিশিয়েন্ট প্রসেসও ছিল। তাই সম্রাট আকবরের আনয়ন করা নতুন প্রসেসটা কিন্তু ছিল যুগান্তকারী। অ্যাকর্ডিং টু আইন-ই আকবরী, একটা গোটা রাজকীয় সিস্টেম সম্রাট আকবর ডেডিকেট করেছিলেন শুধুমাত্র এই সল্ট পিটার দিয়ে জল ঠান্ডা করার প্রসেসকে ইমপ্লিমেন্ট করার জন্য। এবং তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি এবং তার সভাসদদের যেন কখনোই ঠান্ডা জলের অভাব না হয়। আর যারা এই রাজকীয় জল ঠান্ডা করার গুরুদায়িত্বটি পালন করতেন তাদের বলা হতো আবদার। ফার্সিতে আব মানে জল, আর সেখান থেকে এই আবদার কথাটার উৎপত্তি। আর যেহেতু মামাবাড়ি এমন এক জায়গা যেখানে কিলচড় ছাড়াই যখন যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাই তখনকার দিনের দুর্মূল্য ঠান্ডা জলও সেখানে নিশ্চয়ই পাওয়া এমন কিছু আশ্চর্য ছিল না। সেই থেকেই হয়তো বাংলায় মামাবাড়ির আবদার কথাটার আবির্ভাব। যদিও এই এক্সপ্লেনেশনটি একেবারেই আমার মস্তিষ্ক প্রসূত, তাই যদি কেউ অন্য কোনো এক্সপ্লেনেশন জেনে থাকেন বা তার কোনো তথ্যসূত্র থাকে, সেটা প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। তাই আবদার ব্যাপারটা বেশ কিউট লাগলেও তাদের কাজটা কিন্তু খুব একটা সহজসাধ্য ছিল না। এই সল্ট পিটার বা পটাশিয়াম নাইট্রেট জলে ডিজলভ হয়ে একটা এন্ডোথার্মিক রিয়াকশন তৈরি করে, অর্থাৎ এই রিয়াকশন চলাকালীন সেটি তার চারপাশের পরিবেশ থেকে তাপ শুষে নেয়। তাই কোনো একটা পাত্রে জল আর সল্ট পিটার নিয়ে তাতে কোনো জলের পাত্র রেখে তাকে যদি বহু সময় ধরে নাড়ানো যায়, তবে সেই জলের পাত্র থেকে তাপ বেরিয়ে গিয়ে সেই জলটি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। এইভাবেই কন্টিনিউয়াসলি তৈরি এবং সাপ্লাই হতো সম্রাটের অতি স্বাদের ঠান্ডা জল। এ তো গেল দিল্লির কথা। এবার কলকাতায় কি করে আগমন ঘটলো এই কষ্টসাধ্য ঠান্ডা জল অথবা ততোধিক দুর্মূল্য বরফের, সেই গল্পটা আসছে পরের শর্টে। আর সেটা শোনার জন্য কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইবটা করে ফেলতে হবে।